এই কুরবানি এসেছে আদম আলাইহিস সালামের সন্তানদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমে। এই ইতিহাস আমরা সকলেই জানি। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের দুইজন পুত্র। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তার কুলকে আলোকিত করবেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন। আর আদম আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা সন্তান যখন দিতেন, যমজ সন্তান দিতেন, একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো। এভাব করে প্রথমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নিয়ে আসলেন কাবিল এবং তার সাথে যে যমজ বোন এই পৃথিবীতে আসলেন, তার নাম হচ্ছে আকলিমা। কাবিল এবং আকলিমা তার প্রথম সন্তান। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঘরে আবারও দুইটি সন্তান দিলেন, তারা হচ্ছেন হাবিল এবং লাবুদা। আর তার শরীয়তে বিধান ছিল, বিবাহের বিধান ছিল যে আগের যে ছেলে আসবে পরের যে মেয়ে তার সাথে বিয়ে হবে, আর আগে যে মেয়ে পরের যে ছেলে তার সাথে বিবাহ হবে। এক কথায় ক্রসিং সিস্টেম। তার মানে হাবিলের বিবাহ হবে আকলিমার সাথে আর কাবিলের বিয়ে হবে লাবুদার সাথে। এটা তার ছিল শরীয়ত। কথা কি বুঝতে পারতেছেন? আকলিমা ছিল দেখতে খুব সুন্দরী। এখন কাবিল বলল যে না, আমি আকলিমাকে বিবাহ করব, কিন্তু তার শরীয়ত আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এই শরীয়তের বিরুদ্ধে সে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, পয়গম্বর আমার, আপনার সন্তানদেরকে কুরবানি পেশ করতে বলেন। সে সময়ে কুরবানির সিস্টেম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা যে কুরবানি পেশ করত, এটা পাহাড়ের উপরে রেখে আসতো। যার কুরবানি কবুল হতো, আসমান থেকে আগুনের মতো একটা ঝলক এসে যেই কুরবানি দিত সে পশু কিংবা বস্তু ঝলসে ফেলে দিত, পুড়িয়া বর্ষ করে ফেলতো। তখন তারা বুঝতো যে তার কুরবানি কবুল হয়েছে। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি পেশ করলেন। কাবিল ছিল কৃষক, তিনি এক বস্তা গম আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। আর হাবিল তিনি ছিলেন রাখাল, একটা বকরি কিংবা দুম্বা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি পেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। ইতিহাস থেকে আমরা এটাও জানি কাবিলের কুরবানি এই জন্য কবুল হয় নাই, কাবিলের অন্তরে আল্লাহ পাকের তাকওয়া ছিল না, কিন্তু হাবিলের অন্তরে আল্লাহ পাকের ভয় ছিল, আল্লাহকে সন্তুষ্টি করা তার উদ্দেশ্য ছিল। আর কাবিলের উদ্দেশ্য ছিল সুন্দরী মেয়েকে বিবাহ করা। যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। হাবিলের এখন আকলিমার সাথে বিবাহ হবে, কিন্তু কাবিল তা মানতে পারে নাই। কাবিল বলতেছে লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ, আমি তোকে হত্যা করব। হাবিল বলতেছে ভাই আপনি আমাকে হত্যা করেন, আমি আপনাকে কিছুই বলবো না, আমি আমার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। সুবহানাল্লাহ। কাবিল তাই করলো, হাবিলকে হত্যা করলো। হাবিলকে হত্যা করার পর সে চিন্তা করলো যে এখন এই মৃত ভাইকে নিয়ে আমি কি করব। পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী ব্যক্তির নাম হচ্ছে কাবিল। সর্বপ্রথম হত্যাকারী ব্যক্তির নাম কি? কাবিল। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড ঘটবে তার
আমল নামায় যতটা পাপ লেখা হবে সেখান থেকে পার্সেন্টেজ হিসেবে আল্লাহ তাআলা কাবিলের আমল নামায় পার করে দেয়। কিসের সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আলোচনা তো বুঝতে হবে। এখন কাবিল হাবিলকে হত্যা করলো। হত্যা করার পর এখন কি করবে? এমনি তো লাশ নিয়ে কি করবে? আল্লাহ তাআলা একটা কাক পাঠায় দিলেন। কাক চেনেন না? কাককে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। 2টা কাক আসলো। আসার পরে কাবিল যেভাবে হাবিলকে হত্যা করলো, এই কাক আর এক কাককে হত্যা করলো। এই দৃশ্য কাবিল দেখলো, অবলোকন করলো। করার পরে কাক তার ঠোঁট দিয়ে পা কি বলে মাটি আশ্রাতে লাগলো, গর্ত করলো, মাটির ভিতরে কাককে পুঁতায় ফেললো। এই দৃশ্য কাবিল সচক্ষে দেখার পর তার ব্রেন খুলে গেল। সে নিজেও মাটি খনন করলো আর হাবিলকে মাটির ভিতরে পুঁতে রাখলো। এই যে কবরের সিস্টেম চালু হলো, আজ পর্যন্ত সেটা চালু আছে। ওই প্রথা এখনো চালু আছে কিনা? কথা বলেন, চালু আছে না? চালু আছে। এই যে কুরবানির ইতিহাস হাবিল এবং কাবিলের কাছ থেকে শুরু হলো, আজ পর্যন্ত সে কুরবানি আছে না নাই? এই কুরবানি প্রত্যেক নবীর জামানায় কুরবানি ছিল। এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যে কুরবানি পেশ করে থাকি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা করেছিলেন, আর প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাসে উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। ইতিহাসগুলো আমরা জানি। আগুনে ফেলে দিলেন। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইব্রাহিম আপনাকে তো আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, আমার কাছে সাহায্য চান, আমি আপনার জন্য আগুনটাকে ফুলের বাগান বানায়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো এমন অন্ধ রবের ইবাদত করি না যে অন্ধ স্রষ্টা তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। ইমানের পরীক্ষায় তিনি পাস করছেন কি করেন নাই? গোল্ডেন এ প্লাসে পাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন আর আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় তিনি পাশ করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি কারীম, আপনি আমাকে একটা নেককার সালেহ নেককার একটা সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাকে সুসংবাদ দিলেন, ইব্রাহিম আমি তোমাকে ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার এই সন্তানকে মক্কার মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পর মক্কা নগরী যে জায়গায় কাবা শরীফ অবস্থিত, এই জায়গায় বিবি হাজেরা আর নবজাতক ইসমাইল আলাইহিস সালামকে রেখে তিনি চলে আসতেছেন। বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন, হে ইব্রাহিম কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? মাত্র
কিছু খাবার দিয়া আমাদেরকে এই মরুভূমির উপরে রেখে যাচ্ছেন। আশেপাশে কোনো বাড়ি নাই, তৃণলতা পাতা কিছুই নাই, মানুষের কোনো মানুষ নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। কি অপরাধে আমাদেরকে এখানে ফেলে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। বিবি হাজেরা বলতেছেন, স্বামীগণ, তবে কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কি আমাদেরকে আপনি এখানে রেখে যাচ্ছেন? 80 বছরের আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন 80 বছর বয়সে। আবার আল্লাহ তাআলা সেই সন্তানকে মরুভূমির উপরে রেখে আসার জন্য নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারলেন না। তিনি আবেগ আপ্লুত হয়ে উপরের দিকে একটা আঙ্গুল উত্তোলন করে ইশারায় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন। হাজেরা আলাইহিস সালাম বললেন, স্বামীগণ, আল্লাহ পাকের হুকুমে যদি আপনি আমাকে আর আমার নবজাতক ইসমাইলকে এখানে রেখে যেয়ে থাকেন, আল্লাহ তাআলার কসম খেয়ে আমি বলতেছি, ওই আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, মুফাসসিরগণ বলেছেন তার বয়স যখন 13 বছর, আবার কেউ কেউ বলেছেন 9 বছর। 13 বছরে যখন উপনীত হলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে দেখায়া দিচ্ছেন যে, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি পেশ করো। সুবহানাল্লাহ। তাআলা স্বপ্নে দেখালেন। কয় রাত? 3টি রাত তাকে স্বপ্নে দেখালেন। তারপরে তিনি চিন্তা করলেন, উট কুরবানি করলেন। তারপরে স্বপ্ন দেখেন। আর নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু তো আমার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তিনি চিন্তা করলেন, তাকেই তো কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বারংবার আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। এখন এই স্বপ্নের কথা পিতা হয়ে সন্তানের কাছে কিভাবে বলবেন? তিনি চিন্তায় পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথা, তাকে যে কুরবানি করবেন, এই প্রস্তাবটা পিতা পুত্রের কাছে কিভাবে করলেন, সেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাহ করতেছি। আল্লাহু আকবার বলেন। ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার অভিমত কি, আমার কাছে বলো। ইসমাইল আলাইহিস সালাম তো বলতে পারতেন, আব্বাজান, ছোট্টবেলায় আপনি আমাকে আর আমার মাকে মরুভূমিতে ফেলে রেখে চলে এসেছিলেন, বছরের পর বছর চলে গিয়েছে, খাবার দেন নাই, পোশাক দেন নাই, আর আজকে আমি চলতে পারি, ফিরতে পারি, আজকে আপনি আমাকে জবাহ করতে এসেছেন। বলতে পারতেন কি পারতেন না? তিনি ইসমাইল আলাইহিস সালাম, তিনিও তো ভবিষ্যতে নবী হবেন। তিনি তো জানেন যে আমার পিতা একজন নবী, আর নবীদের স্বপ্ন এটা স্বপ্ন নয়, এটা আল্লাহ পাকের হুকুম, ওহী। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, আমার কাছে বলো। ইসমাইল আলাইহিস সালাম পিতার প্রস্তাবে কি কথা বললেন, আল্লাহ পাক সে কথাটিও কোরআনের ভিতরে কোট করে দিলেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ।
ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। আল্লাহ যদি চান অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পেয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পিতা জবাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আর পুত্র জবাই হওয়ার জন্য মাটিতে শুয়ে পড়লেন। এই দৃশ্য আসমানের সমস্ত ফেরেশতারা অবলোকন করতেছে আর কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলতেছে, রব্বে কারীম, এটা আপনি কি খেলা খেলতেছেন? মিনার নিয়ে গেলেন, যারা হজ করতে গিয়েছেন, একটা পাহাড়ের উপরে মিনায় যে পাহাড়টা আছে, একটা গম্বুজ করা আছে সাদা রঙের। এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাট করে জবাহ করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন। হাজী সাহেবের একটু চক্ষু বন্ধ করেন, দেখেন মিনা প্রান্তরের দিকে আসমানের ফেরেশতারা এই দৃশ্য দেখতেছে। সুবহানাল্লাহ। সবাই কান্নাকাটি করতেছে। ইসমাইল আলাইহিস সালাম তো আর জানে না যে তার পুত্র জবাই হবে না, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে না যে তার পুত্র জবাই হবে না, আর ইসমাইল আলাইহিস সালাম তিনিও জানেন না যে আমি কুরবানি হব না। তারা দুইজনই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, আল্লাহ পাক এখানে দ্বিবচন ব্যবহার করেছে, অর্থাৎ দুইজনই যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে মাথাটা অবনত করে দিলেন, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, আর ইসমাইল আলাইহিস সালাম জবাহ হওয়ার জন্য তিনিও প্রস্তুতি গ্রহণ করেছেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুইজনে যখন আত্মসমর্পণ করলেন, ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, আমাকে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নিবেন, আর আপনার চক্ষুটা বাঁধে নিবেন, কারণ আমি আপনার একমাত্র পুত্র সন্তান। আমাকে জবাহ করতে গিয়া আপনার অন্তরে মায়া আসতে পারে, আর কিয়ামতের দিনে প্রশ্নবিদ্ধ হতে পারেন যে সন্তানকে জবাহ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের মায়াটা অগ্রাধিকার দিয়েছিল। আর আমার হাত পাটা একটু বেঁধে নিবেন, কারণ জবাহ করার ফলে কষ্ট লাগবে, আর সে কষ্টের কারণে আমার হাত পাটা আমার নড়াচড়া করব। আমার হাত পা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে বেয়াদবি হয়ে যাবে, তার কারণ আপনি তো একজন পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের হাত পাটা বেঁধা শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা, হাত এবং পা বাঁধার কোনো দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, একবার বাঁধতে বলো আর একবার নিষেধ করো। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, এই জন্য নিষেধ করতেছি, কিয়ামতের ময়দানে হয়তোবা এই প্রশ্ন উঠতে পারে, পিতার প্রস্তাবে সন্তান রাজি ছিল না বলে হাত পা বেঁধে জবাহ করেছে, এই সুযোগ আমি দিব না আব্বা জান, আমার হাত এবং পা বাঁধার কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। আর আমি জবাহ হওয়ার পরে আমার রক্তমাকে জমাটা নিয়া আমার মা হাজিরাকে দিবেন, তার কারণ তাকে তো আর মা বলবার মতো পৃথিবীতে আর কেউ নাই। আর আমার মাকে সুসংবাদ দিবেন, জান্নাতের ভিতরে
একই জায়গায় আমার মা হাজেরার সাথে আমার দেখা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিলেন। আর ছুরি চালানোর পরে তিনি চক্ষুটা খুললেন। চক্ষু খোলার পর দেখে ইসমাইল আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন, আর একটা পশু দুম্বা জবাহ হয়ে গিয়েছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি সৎকর্মশীল ব্যক্তিদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ তোমার পুত্র ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে আমি একটা দুম্বা পাঠিয়ে দিলাম, তোমার পুত্রের পরিবর্তে এই দুম্বা কুরবানি হয়ে গেল, তোমার কুরবানি আমার কাছে কবুল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি পেশ করলেন, সেই কুরবানির ধারা প্রথা এখনো চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি দেই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। সুবহানাল্লাহ। এই তো আসতেছে আর কয় মাস, আর কয়েকটা দিন। আল্লাহ তাআলা যেন আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের মতো কবুল করেন। আমরা বলি আমিন। আমাদের কুরবান আল্লাহর কাছে কবুল হোক, এটা কি আমরা চাই না? চাই কি না? যদি এটা আমরা চাই তাহলে তাকওয়ার নীতি বেশি করে অবলম্বন করতে হবে। যার অন্তরে যত বেশি তাকওয়া, তার আমলনামা আল্লাহ পাক তত বেশি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমরা কুরবানির জন্য প্রস্তুতি নেই। আর কুরবানি করার আগে, আমরা যে কুরবানি দেই, কুরবানি করার আগে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ছোট্ট একটা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি পেশ করো। আল্লাহু আকবার বলেন। তাহলে কুরবানির আগে আগে কি আছে? জোরে বলেন। নামাজ, তারপরে কুরবানি। নামাজ ছাড়া কুরবানি কবুল হবে না। আমরা কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি, সবাই নামাজে আসি, আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আর কুরবানির উপরে আমার একটা কিতাব লেখা আছে, বই লেখা আছে, কুরবানির ফজিলত ও আধুনিক মাসাইল, একটা বই লেখা আছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আপনারা পেয়ে যাবেন। আর আজকে আলোচনা আর করব না, কারণ প্রচন্ড গরম, বাইরে যারা আছেন অনেক কষ্ট পাচ্ছেন। দরজাগুলো খুলে দেন, দরজাগুলো খুলে দেন, লাইট বন্ধ করে দেন, লাইটগুলো বন্ধ করেন।